আমরা যাদেরকে নিয়ে গর্ব করি, ক্রিস্টিয়ান রোনালদো, লিওনেল মেসি, এরা ক্যাথলিক খ্রিস্টান। এদেরকে নিয়ে অনেক মানুষ গর্ব করে, এদেরকে নিয়ে বড় কথা বলে, এরা নাকি মুসলমানদের পাশে দাঁড়ায়। আবার ফিলিস্তিনের শিশুদেরকে তারা নাকি খাবার দেয়। যতই কিছু করুক না কেন, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কোনো অমুসলিম যদি মুসলমানদের হেল্প করে, আপনি তাকে অ্যাপ্রিসিয়েট করতে পারেন, কিন্তু তার মানে এই নয় যে তার আপনি ফলোয়ার্স হবেন। যদি আপনি ফলোয়ার্স হন, কিয়ামতের ময়দানে যিনি আপনাকে ধরবেন তিনি কে? সেদিন আপনি ছাড় পাবেন না। নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্য ডে। সেদিন কোনো অনুরোধ শোনা হবে না, সরাসরি জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। কোনো অমুসলিম যদি হেল্প করে, তাহলে তার সওয়াবও পাবে না। আম্মা জান আয়েশা থেকে একটা হাদিস বর্ণিত, মা আয়েশা বলছেন, আমি বিশ্বনবীকে প্রশ্ন করলাম, ইবনে জুদান জাহিলি যুগে অনেক মানুষকে খাওয়াতো, আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, তারা কি কিয়ামতের ময়দানে জাযা পাবে? সে কি সওয়াব পাবে? রাসূল বললেন, সে তো সওয়াব পাবেই না, কিছুই পাবে না। বরং সওয়াবের জন্য হলো ঈমান শর্ত, আর ঈমানের জন্য তিনটি বিষয় শর্ত। যার ঈমান নাই তো তার কিছুই নাই। তিন বিষয়ের মধ্যে একটি হলো ইকরার বিল লিসান, আমল বিল আরকান, তাসদিক বিল জানা। মুখে স্বীকার করতে হবে, হৃদয়ে বিশ্বাস করতে হবে, এবং কাজে পরিণত করবেন কার খুশির জন্য?